চলুন আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি। প্রায় 2 বছর আগে আমি একটা সিম কিনেছিলাম, যে সিমটার মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ, ইমো সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ওই সিমটা আমি অ্যাড করে রাখছিলাম, মানে ওই নাম্বারটা অ্যাড করে রাখছিলাম। কিন্তু একদিনের জন্য, মানে 2 বছরের ভিতরে একদিনের জন্য ওই সিমটা আমি ওপেন করে নেই বা ওই সিমে কোনো ধরনের টাকা পয়সা এমবি রিচার্জ করি নেই। জাস্ট আমি হোয়াটসঅ্যাপ, ইমো বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে রাখছিলাম, কিন্তু সিমটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো পরবর্তীতে দেখা যায় 2 বছর পর হঠাৎ করে আমার একজন ফ্রেন্ড আমাকে বললো যে তোর এই সিমে আমি কল দেই বাট অন্য একজন রিসিভ করে। পরে আমি বললাম কেন, এটা তো আমার সিম, অন্য একজন কেন রিসিভ করবে, আমি তো এটা বন্ধ করে রাখছি। তো পরবর্তীতে যখন ওই সিমটা আমি আমার ফোনে ইনস্টল করলাম, ইনস্টল করার পর দেখি কোনোভাবেই সিমটা ওপেন হচ্ছে না, ইনভ্যালিড দেখাচ্ছে। তো পরবর্তীতে আমি ওই অপারেটরের যে হেল্প সেন্টার আছে, হেল্প সেন্টারে আমি যোগাযোগ করলে তারা বলে যে ভাই আপনার এই সিমটা অন্যজনের কাছে সেল হয়ে গেছে রিসাইকেলিং সিম হিসেবে। তো পরবর্তীতে আমি তো পড়ে গেলাম মহাবিপদে, কারণ ওই নাম্বারে আমার অনেক কন্ট্যাক্ট ছিল, প্লাস হচ্ছে ওই নাম্বারে আমাকে অনেকেই কল দিত বা ওই নাম্বারের মাধ্যমে আমার সাথে অনেকেরই কন্ট্যাক্ট ছিল। তো এখন তো আমি কোনোভাবে ওই নাম্বারটা পাচ্ছি না, বা ওই নাম্বারে যে নাম্বারগুলো সেভ করা ছিল ওগুলো আমি পাচ্ছি না। তো দেন পড়ে গেলাম মহাবিপদে। ঠিক আমার মতো আপনাদের ভিতর অনেকেই আছেন যে বিভিন্ন বিজনেসের পারপাসে একটা সিম কিনেন, কেনার পর দেখা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো চালু করে টোটালি সিমটা বন্ধ করে রাখেন। তো সর্বোচ্চ কতদিন সিম বন্ধ রাখলে আপনার ওই সিমটা রিসাইকেলিং হিসেবে অন্যজনের কাছে বিক্রি হয়ে যাবে, এবং আপনি একটা না 5 বছর 10 বছর যদি সিম বন্ধ রাখেন তারপরে ওই সিমটা অন্যজনের কাছে বিক্রি হবে না, কি করলে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে দেখাবো। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে, আমি টোটাল বিষয়টা গ্রামীণ সিমের যে হেল্প সেন্টার আছে তাদের মাধ্যমে টোটাল বিষয়টা আপনাদেরকে শোনাবো, ঠিক আছে? তো জাস্ট আমি এখন 121-এ কল দিব, কল দিয়ে আমি শোনাচ্ছি সব। শুভ অপরাহ্ন, গ্রামীণ ফোনে স্বাগতম। বাংলার জন্য 1 চাপুন, গ্রামীণ ফোন স্টারের জন্য 2 চাপুন, ইন্টারনেট বা এমবির জন্য 3 চাপুন। 67 পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে 4 চাপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে সুমন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 2টা ইনফরমেশন লাগবে। জি বলুন। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে একটা না কতদিন গ্রামীণ সিম বন্ধ থাকলে মানে ওইটা রিসাইকেল হবে না। রিসাইকেল হবে না মানে হয়ে যায় আর কি, একটা না কতদিন বন্ধ থাকে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টের ভ্যালিডিটি মেয়াদটি শেষ হয়ে যাওয়ার 15 মাস পরে আপনার সিমটি রিসাইকেল হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। মানে 15 মাস পরে এটা অন্যজনের কাছে সিম কোম্পানি সেল দিয়ে দেয়, তাই তো? জি জি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ধরেন আমি একটা না 5 বছর বা 10 বছর সিমটা বন্ধ করে রাখতে চাচ্ছি, বাট সিমটা যাতে আমার কাছেই থাকে, যাতে সেল না হয়, সেক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, সেক্ষেত্রে আপনার একটি করণীয় রয়েছে, সেটা হলো আমাদের একটি মিনিট অফার আছে, ঠিক আছে? জি। বিষয়টি আপনাকে বলি যে আমাদের যে মিনিট অফারটি আছে সেটা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনার মেয়াদটি অনেক দিনের জন্য আপনি বাড়াতে পারবেন। কিছুটা সময় দিবেন, আমি আপনাকে চেক করে জানিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি দেখতে পাচ্ছি আমাদের একটি মিনিট অফার আছে, যেটা হলো 1498 টাকা, মানে 1498 টাকা যদি আপনি রিচার্জ করেন, ঠিক আছে? জি। তাহলে আপনি 900 মিনিট পাবেন, ঠিক আছে? জি। 900 মিনিটের মেয়াদ থাকবে আপনার 30 দিনের জন্য, বাট আপনি এর সাথে আরো একটি পাবেন, সেটা হলো আপনি 5 বছরের জন্য আপনার অ্যাকাউন্টের ভ্যালিডিটি মেয়াদটি পাবেন। আপনার অ্যাকাউন্টের ভ্যালিডিটি মেয়াদটি 5 বছরের জন্য থাকবে। মানে এই 5 বছর যদি আমি সিম বন্ধ করে রাখি এটা কারো কাছে সেল হবে না, তাই তো? এই টাকাটা রিচার্জ করলে। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা তো শুনতেই পেলেন, একটা না যদি 15 মাস কোনো সিম বন্ধ থাকে সেই সিমটা অটোমেটিক রিসাইকেল হয়ে যায়, মানে অন্যজনের কাছে সিম কোম্পানি থেকে বিক্রি করে দেয়। আর নাম্বার 2 হচ্ছে, আপনি যদি 5 বছরের জন্য সিম বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে 1480 টাকা সম্ভবত রিচার্জ করা লাগবে। সেক্ষেত্রে বিভিন্ন সিম কোম্পানির বিভিন্ন অফার থাকতে পারে, বাট আপনি ওই সিম কোম্পানির যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিষয়টা জেনে নেবেন, তাহলে খুব ইজিলি আপনি কিন্তু একটা না 5 বছর সিম বন্ধ রাখলেও কোনো ধরনের সমস্যা হবে না। বিশেষ করে যারা প্রবাসে যান তারা কিন্তু বাংলাদেশে সিম রেখে যান, সেক্ষেত্রে প্রবাস থেকে এসে দেখেন সিমটা বিক্রি হয়ে গেছে। এক্ষেত্রে আপনি এই কাজটা করলে কিন্তু আপনি প্রবাস থেকে এসেও আপনার সিমটা ব্যবহার করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।